إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبع بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা কন্টিনিউ করছি ভার্বাল সেন্টেন্সের বিভিন্ন পার্টস এর মধ্যে অবজেক্ট নিয়ে। এবং আমরা শিখেছিলাম যে আরবি ভাষায় ভার্বাল সেন্টেন্সের যে বিভিন্ন ক্যাটাগরি অবজেক্ট থাকে সেটা মোট 5 ক্যাটাগরি। এখানে যদি আমি দেখতে থাকি, প্রথম যে টেবিলটা, সেই টেবিলে আমরা আগের ক্লাসে ডাইরেক্ট অবজেক্ট নিয়ে ডিসকাস করেছিলাম, তারপরে অ্যাবসলিউট অবজেক্ট গত ক্লাস পড়েছিলাম। বাকি যে তিনটা আছে, তিনটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে হবে আমাদের কয়জন অবজেক্ট, মাফউল লাহু। আগে হয়েছিল মাফউলুন বিহি, মাফউলুন মুতলাক, আজকে মাফউলুন লাহু। তারপর বাকি যে কটা আছে এই কটা আছে। তাহলে কয়জন অবজেক্ট বা মাফউল লাহু, এই মাফউল লাহুর এটা আরেকটা নাম আছে, মাফউল লি আজলিহি। বিভিন্ন বইয়ে হয়তো এটাও দেখা যেতে পারে, মাফউল লি আজলিহি অথবা মাফউল লাহু। লাহু ফর ইট, লা হাফজার, আর প্রোনাউন। তাহলে এর জন্য মাফউল লাহু, এর জন্য, তার মানে কোনো একটা রিজন, যে কোনো একটা রিজন, যে রিজনের জন্য ওই অ্যাকশনটা অনুষ্ঠিত হচ্ছে, সেই রিজনটাই হচ্ছে মাফউল লাহু। তাহলে এর বৈশিষ্ট্য কি কি আছে সেটা দেখি। মাস্ট বি দি কজ অফ দি অ্যাকশন। ইট মাস্ট বি দি, এই যে ইট বলছি, সেই ইটটা, এটা মাফউল লাহু। তাহলে মাফউল লাহু তাকে বলছি যার কারণে ওই ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। টু বি ইউনাইটেড উইথ অ্যাকশন ইন টাইম, দুটো টাইম সেম, একই টাইমে কাটা হবে। ফাইল অফ মাসদার মাস্ট বি সেম ডুয়ার অফ দি মেইন ভার্ব। ওকে, মেইনলি ইনডিফিনিট নাউন। আমরা এখানে দেখব যে যে কারণটা, যে কারণের জন্য অ্যাকশনটা হচ্ছে, সে কারণটা মাসদার হিসাবে আসতে পারে। মাসদার হিসাবে যদি আসে তাহলে মাসদারের যে ডুয়ার এবং মেইন ভার্বের যে ডুয়ার, এটা সেম ডুয়ার। আর একটা পয়েন্ট, ইটস মোস্টলি ইনডিফিনিট, ইনডিফিনিট হিসেবে আসবে। ওকে, আমরা এখানে দেখি, এখানে মাসদার হিসাবে আসছে আর মেইন ভার্ব। আগের সাথে যদি আমরা চিন্তা করি, মাফউল মুতলাক, মাফউল মুতলাক যে ভার্ব ছিল, সেই ভার্বের মাসদারের মধ্যে যে রিলেশন আর এখানকার রিলেশন একটু ডিফারেন্ট। আগের সাথে এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, আগে মূল ভার্ব যেটা ছিল, মূল ভার্ব এবং মাসদার সেম এন্টিটি, অর্থাৎ মূল ভার্ব সম্পন্ন হয়েছিল এই মাসদার থেকে। এখানে মূল ভার্ব এই যে মাসদার সেন্টেন্স আসছে সেখান থেকে উৎপন্ন হয় নাই। দ্যাটস দ্য ডিফারেন্স। মাফউল মুতলাকে মূল ভার্ব এবং তার মাসদার ব্যবহার হয়, এখানে মূল ভার্বের মাসদার না, মূল ভার্ব এবং যে কোনো একটা মাসদার, বাট সেই মাসদার হতে হবে এই মূল ভার্ব, যেটা তার কারণ, কি কারণে এই অ্যাকশনটা হয়েছিল, সেই কারণটা মাসদারের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, এবং সেই মাসদারটা হচ্ছে মাফউল লাহু। যুরতু উম্মি হিরসান। যুরতু, এটা যে ভার্ব, এই ভার্বে ডুয়ার আমরা গত ক্লাসে দেখেছিলাম। তাহলে এখন আমরা বলতে পারবো যুরতু এই মূল ভার্বের ডুয়ার কে? আই স্যার, আই। Correct, আমি আনা, আমি, আমি। তাহলে আনা আই ভিজিটেড, যুরতু আই ভিজিটেড, আমি ভিজিট করেছিলাম। উম্মি, উম্মি মানে কি? মা। মা। না, আমার মা, আমার মা। ই, yes, ও ইয়াস। উনি, উনি, হ্যাঁ ইয়া আছে আমার এটা মা। এটা মুদাফ মুদাফিলাহি ফ্রেজ। দেখতে মনে হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, বাট এর মধ্যে দুটো এন্টিটি আছে। দুটো এন্টিটি বলতে একটা ইসম, আরেকটা ইসম বাট প্রোনাউন ফর্মে। তাহলে উম্মুন, মা, উম্মুন, এর সাথে ইয়া মুতাকাল্লিম যোগ করে মুদাফ মুদাফিলাহি, তাহলে উম্মি আমার মা। যুরতু উম্মি, আই ভিজিটেড মাই মাদার।
কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স। এখন বলা হচ্ছে এরপরে একটা ওয়ার্ড ইসম আছে, যে ইসমটা মানসুব স্টেট আছে, হিরসান। হিরসান এটা নাউন, কোনো সন্দেহ নেই, তানবিন আছে, এবং এই তানবিন মানসুব স্টেটের তানবিন, অর্থাৎ দুটো ফাতা আছে। তো এটাকে আমরা মানসুব স্টেটে বলতে পারছি। ভার্বের পরে মানসুব স্টেটে যে যে কটা নাউন আসে সে কটাকে আমরা মাফউল বলি, এবং সেই মাফউলটা বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। হতে পারে সেটা মাফউল বিহি, ডাইরেক্ট অবজেক্ট, অথবা মাফউল মুতলাক, অথবা মাফউল লাহু, হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা মাফউল, যে কোনো একটা অবজেক্ট হবে। এখানে হিরসান আসে এখান থেকে, হিরসুন এটা মাজদার। এই মাজদার থেকে হারাসা ইয়াহবিসু, এটা অর্থ ডিজায়ার করা, ডিজায়ার করা। কিসের ডিজায়ার? মায়ের ভালোবাসা, মায়ের স্যাটিসফ্যাকশন। তো এই যে ভিজিট করলাম ফর দি স্যাটিসফ্যাকশন অফ মাই মাদার, তাহলে এই যে অ্যাকশনটা হলো, এই যে ভিজিটটা হলো, হোয়াট ওয়াজ দ্য রিজন? রিজন ইজ দি স্যাটিসফ্যাকশন অফ মাদার। তো এইভাবে আমরা মূল ভাব যখন দেখবো, এবং তখন এই মূল ভাবটা যে কি কারণে অনুষ্ঠিত হলো সেই কারণটা যে জাস্টিফাই করছে সেটাই হচ্ছে মাকুল লাহু। পরেরটা যদি দেখি, আদরুসু আল লুগাত আল আরাবিয়্যা হুব্বান ফিহা। আদরুসু এটা কি ফেল নাকি হারফ? এর এটা ডুয়ার কে? সু আই আনা। হ্যাঁ, না, এটা আসে কিভাবে? দারাসা ইয়াদরুসু, দারাসা ইয়াদরুসু নাসরা ইয়ানসুর বাব থেকে। তাহলে দারাসা ইয়াদরুসু, ইয়াদরুসু ডুয়ার হুয়া। সেখান থেকে আমি যদি করতে চাই আনা আমি, তাহলে আমরা যাব 13 নম্বর ফর্ম। 13 নম্বর ফর্মে সেখানে দারাসা ইয়াদরুসু, ইয়াদরুসু থেকে আদরুসু। তাহলে আদরুসু এটা পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট ফিউচার? প্রেজেন্ট স্যার। হ্যাঁ, ফার্স্ট এটা প্রেজেন্ট। পাস্ট হওয়ার কোনো অবকাশ নাই, পর ইয়াদরুসু বুঝছি। ফার্স্ট হওয়ার কোনো অবকাশ নাই, কারণ দারাসা আর এই যে শুরুতে একটা হামজা, এই হামজা ইন্ডিকেট করে প্রেজেন্ট ফিউচারের। হামজা বা আলিফ যেটা বলি, এখান থেকে আর আলিফ তা ইয়া নুন, এগুলোটা প্রেজেন্ট ফিউচারের সাইন। তাহলে দারাসা ইয়াদরুসু, এখানে আদরুসু, তাহলে এটা প্রেজেন্ট ফিউচার, মুদারি, ফেল মুদারি। তাহলে তাই না? আদরুসুর অর্থ দারাসা মানে স্টাডি করা, স্টাডি করা। তাহলে আদরুসু মানে কি হবে? আই স্টাডি। ওকে, আমি স্টাডি করি অথবা করছি, বাট সেন্টেন্স ডিকটেট করে সেটা প্রেজেন্ট না ফিউচার। এখানে প্রেজেন্ট, আদরুসু আমি স্টাডি করি। আর লুগাত আল আরাবিয়াতা, ওকে, আর লুগাতা মানসুব স্টেট, আল আরাবিয়াতা মানসুব স্টেট। তাহলে এই যে যখন পাশাপাশি সেম স্টেট আসছে, তখন এদেরকে আমরা কিভাবে কনসিডার করবো? এটা সংযুক্ত স্যার, মানে ডাইরেক্ট ফ্রেজ, লুগাতাল আরবিয়া, এটা ফ্রেজ। ফ্রেজ। তাহলে কোন ফ্রেজ হবে এটা? এটা সিফা হলো স্যার সিফাত। মানসুব মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। মাউসুস মাউসুস মাউসুফ সিফাত এই ফ্রেজটা আইডেন্টিফাই করা সহজ, কারণ মাউসুফ সিফাত দেখতে একই জিনিস, মানে ওদের স্ট্রাকচারটা সেম দেখা যায়। যেরকম এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে, এখানে শেষে গোলতা আছে, এরও শেষে গোলতা আছে, এইখানে ফাতা আছে, এখানে ফাতা আছে। তো মাউসুফ সিফাত এরকম ভাবেই হয়। আমরা জানি চারটা বিষয়ে তারা এগ্রি করে, চারটা বিষয়ে সেম হয়। সেখানে কি এক নাম্বার, তারা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ডেফিনিট, এখানে দুটো সিঙ্গুলার। দুটো হলে হবে সিঙ্গুলার অথবা ডুয়াল অথবা প্লুরাল। দুটো এখানে হবে মাস্কুলিন অথবা ফেমিনিন, আমরা দেখতে পাচ্ছি এখানে ফেমিনিন। এরাবে দিক থেকে সেম হবে, দুটোই হয় মারফু নাহলে মানসুব নাহলে মাজরুর। এই চারটা পয়েন্ট যখন এগ্রি করে তখন আমরা তাদেরকে বলি মাউসুল সিফাত। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এরা মাউসুল সিফাত হিসেবে আছে। মাউসুল সিফাত আমরা যখন ফ্রেজে যাই তখন মাউসুল সিফাত মুদাফ ফার্স্ট পার্ট, যেটা ফার্স্ট পার্টটাকেই আমরা কনসিডার করি মূল হিসাবে। অর্থাৎ এর যে এরাব, সেই এরাব দেখে আমি ভার্বের সাথে কম্পেয়ার করি।
তাহলে আর লুগাতে আছে মানসুব স্টেটে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভার্বের সাথে কম্পেয়ার করলে? বুঝি নাই স্যার। লুগাতে মানসুব স্টেটে আছে এবং এটা ভার্বের পরে আসে আদরুসু, তাহলে মাফউল আদরুসু ভার্বের সাথে আর অবজেক্ট। লুগাতা, হ্যাঁ কারেক্ট, অবজেক্ট, অবজেক্ট। লুগাতা এটা অর্থ কি জানা আছে? ভাষা লুগাতুল আরবি, ভাষা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। তাহলে আই স্টাডি ল্যাঙ্গুয়েজ, এটুকু। কিন্তু আমি আইডেন্টিফাই করলাম এটা ফ্রেজ সহকারে। মাউসুল সিফা যখন আমি ট্রান্সলেট করি তখন আগে কি আসে? মাসুফ। সিফাত, সিফাত আগে আসে, সিফাত ট্রান্সলেট যখন করি। আমরা বাংলা ভাষায় যদি বলি যে আহ, বড় বড় বাড়ি, নতুন মসজিদ, এই যে ট্রান্সলেশন, আমরা কাকে আগে বলছি? সিফাত আগে বলছি। আরবি ভাষায় যখন এটাকে আমি ট্রান্সলেট করবো তখন তার সিফাত আগে বলবো। তাহলে লুগাত আল আরাবিয়া মানে কি? আরবি ভাষা। Correct, আরবি ভাষা। আরবি ভাষা, আরবি ভাষা। তাহলে আদরুসু আল লুগাত আল আরাবিয়া অর্থ কি হবে? আমি আরবি ভাষা অধ্যয়ন করি। কারেক্ট, কারেক্ট। আমি আরবি ভাষা স্টাডি করি, অধ্যয়ন করি। হুব্বান মানসুব স্টেটে আছে, তানবিন আছে, থ্রার্ড এসেন। ওকে, এই নাম। হুব্বান বেসিক্যালি আসছে এখান থেকে, হুব্বুন। হুব্বুন মানে কি? ভালোবাসা, ভালোবাসা। ওকে, তাহলে এই যে আমি স্টাডি করছি, স্টাডি করার কারণ কি? বিকজ আই লাভ ইট, আই লাইক ইট। আমি এই যে এই আরবি ভাষাকে পছন্দ করি, পছন্দ করি বলেই এটাকে স্টাডি করি। তাহলে এই যে পছন্দ করার বিষয়টা, এটা হচ্ছে কারণ, সেই জন্য একে আমি বলছি মাফুল্লাহ। তাহলে মাফুল্লাহু সোফার আমরা বলতে পারছি মাসদার থেকে আসে এবং এটা মানসুব স্টেটে থাকে এবং এটা মূল ভার্বের কারণ। তারপরে স্যার প্রশ্ন, জি। আজলি মানেটা কি স্যার বলবেন? আজলি লি আজলিহি, লি আজলিহি, এর কারণে। এর কারণে, আচ্ছা আচ্ছা। লাহু আর আজলির মানে সেম না? সেম সেম, সমার্থক শব্দ। আচ্ছা, exactly. ওকে, প্রুফবানের পরে ফিহা আছে, ফিহা। ফিহাটাকে আমরা কি হিসাবে কনসিডার করতে পারি? এটা হচ্ছে স্যার প্রিপোজিশনাল ফ্রেজ। কারেক্ট, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রথমে আছে ফি, তারপর আছে হা। হ্যাঁ। এই হাটাকে আমরা কি হিসাবে কনসিডার করি? প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউন। এবং সেই প্রোনাউন। প্রোনাউন এটা ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। ফেমিনিন, ফেমিনিন। ওকে, এবং এটা অ্যাটাচ প্রোনাউন। এটা হ্যাঁ, এটা প্রোনাউন, অ্যাটাচ রাইট করবো স্যার। না, প্রোনাউন। আর এটা ডিটাচড যখন হয়, এই যে এই প্রোনাউনটা ডিটাচড হলে তখন তার ফর্মটা কেমন হয়? ইয়া। আমরা যে 14টা প্রোনাউন দেখেছিলাম, এখানে 14টা অ্যাটাচড এবং 14টা ডিটাচড। তো ডিটাচ প্রোনাউন কার ছিল? ওয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুমা, আনতি, আনতুমা, আনতুনা, আনা, নাহনু। ওটা ছিল ডিটাচড। তারপরে অ্যাটাচ করলে সেই যে হুয়াটা হু হয়, হিয়াটা হা হয়, সেই হিসাবে হা এটা। তাহলে ফিহা প্রিপোজিশন ফ্রেজ। তাহলে ফিহার অর্থটা কি হবে? তার প্রতি। তার মধ্যে তার তার মধ্যে মধ্যে, কি? ইনি, তার মধ্যে। এই যে হা, ফেমিনিন, এই হাটা কোন একটা এসএম কে ইন্ডিকেট করছে। কোন এসএম বলে মনে হয়? ভাষা, লুগাতুল। কারেক্ট। কিভাবে বুঝতে পারছি? কারণ আমাদের প্রোনাউন যদি ফেমিনিন তাহলে সে ইন্ডিকেট করছে একটা ফেমিনিন ইসম কে, এবং সেটা হচ্ছে এই লোহার, এই লোহার। তাহলে আলটিমেটলি এই যে আমি বলছি আদর্শাল লুগাতাল আরাবিয়া হুব্বান ফিহা, ইনি, এই ভাষার, এই ভাষাতে ভালোবাসার কারণে আমি পাঠ করছি। ওকে, এই পর্যন্ত আমরা মাফুল্লাহুর মোটামুটি কিছু আহ, বৈশিষ্ট্য এবং সাথে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম। এখানে যদি কারোর কোশ্চেন বা সমস্যা থাকে করতে পারেন। স্যার একটা কোশ্চেন আছে। জি। বাংলায় যেরকম স্যার, মানে, আহ, যেহেতু, সেহেতু, হুম। তারপর ইংরেজিতে সিন্স, দেয়ারফর, এই জিনিসটা আরবিতে মনে হয় নাই। না, কারেক্ট?
কারণ এইখানে এখানে এখানে এই যে ই কটা আসছে, এই প্রত্যয় কটা এখানে আসে এরবের মাধ্যমে। এরব তার মানে ওই ইসমের শেষে যে সাইন আছে সেই সাইন কটার মাধ্যমে এই কটা আসবে। বাংলা ভাষায় যেটাকে প্রত্যয় বলে, এটা এর মাধ্যমে আসবে, হারকাতের মাধ্যমে। স্যার আপনি একটু আগে বললেন যে ওই বাংলা ভাষায় আমরা বলি যে বড় বাড়ি, হুম। আহ, তাহলে তো আরবিতে স্যার মানে বাড়িটা হচ্ছে মাউসুফ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আরবিতে তো মাউসুফ আগে সিফা পড়ে। কারেক্ট। Okay, মৌসুফ আগে তারপর সিফাত। মানে বাংলার উল্টা আর কি। ঠিক আছে। কারেক্ট। এবং আমরা যখন মাউসুফ সিফাত পড়েছিলাম তখনই বলেছিলাম যে মাউসুফ সিফাত আরবিতে প্রথমে আসে এন্টিটি, তারপর আসে তার কোয়ালিটি। বাংলা ইংলিশে অপোজিট। এবং এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আরবি যে যে অ্যারেঞ্জমেন্ট সেটা সিমস টু বি লজিক্যাল, মোর লজিক্যাল। কেন? কারণ প্রথমে আমি এন্টিটি যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি আগে তাকে নিয়ে আসছি, তারপরে তার কোয়ালিটি বলছি। সেটা একটু বেশি লজিক্যাল মনে হয় না? জি জি। স্যার তারপরে একটা কোশ্চেন ছিল স্যার। কিন্তু জি, স্যার এটা আমরা কি এরকম এইভাবে বলতে পারি স্যার যে আমরা যে ভার্বটা যেটা স্যার, এটাকে যদি আমরা বলি কোনো একটা কাজ যেটা হচ্ছে স্যার, যে আমরা যদি ওয়াই দিয়ে কোশ্চেন করি তাহলে কি আমরা এটার উত্তরটা পাচ্ছি স্যার? যে ওয়াই আই রিড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আউট অফ লাভ, তখন ওই যে ভালোবাসার জিনিসটা আসবে, বিকজ আই লাভ ইট। হুম, এরকম কি বিষয়টা? সেটাই তো যদি ওয়াই বললাম। দিয়ে কোশ্চেন, এইটা বললাম কি, মাস্ট বি কজ অফ দি অ্যাকশন। যে যে কারণে অ্যাকশনটা হচ্ছে সেই কারণটাই হচ্ছে মাফুল লাহু, কজাল অবজেক্ট। এই ট্রান্সলেশনে আমরা যদি জাস্ট খেয়াল করি, আমরা ওয়াই ওয়াই দিয়ে যদি খালি কোশ্চেন করি, সেটা হুম, সেটা কি হবে সবসময়? কজ হবে মানে ওয়াই, ওয়াই দিয়ে মানে জাস্ট প্লেন ল্যাঙ্গুয়েজে যে আমরা ওয়াই দিয়ে হ্যাঁ কোশ্চেন হ্যাঁ করবো হ্যাঁ, মোস্ট অফ দি টাইম, ভার্বকে মোস্ট অফ ওয়াই দি টাইম। দিয়ে। হ্যাঁ, মোস্ট অফ দি টাইম এটাই রিজন। জাস্ট হোয়াট ইজ দ্য রিজন, হোয়াই দি অ্যাকশন টুক প্লেস। স্যার ওকে, আচ্ছা, আমরা যেটা পড়লাম মাফুল লাহু মাফুল লিআজলিহি, এটা আমরা এক্সাম্পল কোরআনিক ভার্সের মধ্যে দেখতে চাই। কোরআনিক ভার্সের মধ্যে অ্যাপ্লিকেশন দেখলে আমি বুঝতে পারবো যে আমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কোথায়। তাহলে প্রথমে দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا। শুরুতে আসি, যদি আগে ভার্ব আইডেন্টিফাই করি, ভার্ব আইডেন্টিফিকেশন আমরা পারি কিনা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এখানে ভার্ব কোনটা বা ভার্ব সেন্টেন্স কোথা থেকে কোথায়? তাকতুলু না থাকতো। আচ্ছা, হ্যাঁ, এখানে খেয়াল করি, এটা ভার্ব। এই ভার্ব কিভাবে পাই? কতালা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু, ইয়াকতুলু, এটা ডুয়ার কে? হুয়া ইয়াকতুলু আচ্ছা, এটা ডুয়ার যদি আনতা করি, তাকতুল হবে। তাকতুলু কারেক্ট, তাকতুল। এটা ডুয়ার যদি আনতুম হয়, তাকতুলুনা কারেক্ট, তাকতুলুনা। তাকতুলুনা অর্থ কি? তোমাদের সবাইকে কতল করা হয়েছে। নো, কতল করেছো। টোটালি টোটালি রং। আচ্ছা, তোমরা সবাই কতল তোমাদের করেছো। বলি, যে যিনি বললেন তোমাদের সবাইকে কতল করা হয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ, এটা আসলে অ্যাক্টিভ ফর্মটা প্যাসিভ। হবে। ওয়ারেজ ফর্মটা অ্যাক্টিভের ফর্ম। জি জি। এই ফর্ম, আরবি ভাষার স্মার্টনেস হলো যে তার ফর্ম ডিকটেট করবে তার মিনিং কি হবে। ওকে, তাহলে তাকতুলুনা ডুয়ার যদি হয় আনতুম, এখন আমি এটাকে ট্রান্সলেট করবো, ডুয়ার যখন আনতুম তার মানে কাজটা করেছে আনতুম, তাহলে তাকতুলুনার অর্থ কি? তোমরা সবাই কতল করেছো। ইয়েস, এটা করেছো যদি বলি সেটা হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু এটা তো পাস্ট টেন্স না। করো, তোমরা সবাই হত্যা করো, করবে, হত্যা করবে করবে। করবে, অথবা হত্যা করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, ভার্ব এটা, তাহলে এটা, এটা কি বলে, পজিটিভ। পজিটিভ। এটা নেগেটিভ করলে কি করতে হয়? আগে একটা নেগেটিভ লা ভার্ব নিয়ে আসা হয়, এটা নিয়ে আসলো লা, লা নিয়ে আসলো। আচ্ছা, এখন তাকতুলুনা, তাকতুলুনা অরিজিনাল ফর্ম ছিল। অরিজিনাল ফর্মের আগে লা আসার কারণে
এখন কি না এটা অরিজিনাল চলে ফর্ম যাবে। আছে? না, নাই স্যার, হোয়ার ইজ দ্য চেঞ্জ? কোথায় চেঞ্জ হয়েছে? আলিফ ওই আসছে। নুন আলিফটা বাদ যাবে। নুন, নুন বাদ যাবে। নুন বাদ যাবে মানে নুন অলরেডি ড্রপড ফ্রম হিয়ার। নুনকে এখানে বাদ দেওয়া হয়েছে কারণ অরিজিনাল ছিল তাকতুলুনা। তাকতুলুনা, সেই নুন আমরা দেখতে পাচ্ছি না বিকজ অফ লা। যখন এরকম এই ভার্বের নুনকে ড্রপ করা হয় অথবা এটাকে মাজজুম করা হয়, তখন সেই ভার্বটা আসলে কি হয়ে যায়? আমর, কমান্ড ভার্ব, কমান্ড ভার্ব। এই যে নুনকে ড্রপ করা হলো, ড্রপ করার পরে এই ভার্বের অবস্থা কি হলো? মারফু, মানসুব না মাজজুম? মাজজুম। মাকজুম। মাজজুম হলো এটা। জজম ওই সাইন থেকে যদি আসি, এটা মাজজুম। মাজজুম করার মানে হচ্ছে সেই ভার্বটা কি হলো? কমান্ড এইখানে ভার্ব হলো। কমান্ড ভার্ব, কমান্ড। তাহলে এই যে কে মাজজুম করলো এই লায়ের কারণে, এই লাকে আমি বলছি লা নাহিয়া, নেগেটিভ না বোধক। মিনিং দুটো, একটা হলো নিষেধাত্মক, আর একটা হলো না বোধক। এর মধ্যে কোনটা মিনিং কি, না বোধক আর নিষেধাত্মক? নিষেধাত্মক হচ্ছে আদেশ, আদেশ কারেক্ট, দিচ্ছে করো ইয়েস, না বা ইয়েস। যাবে না। আর না বোধক হচ্ছে যে না আর কি, প্লেন না, নর্মাল একটা নেগেটিভ এটা ইনফরমেশন, ভালো না, নেগেটিভ এটা নেগেটিভ ইনফরমেশন, নেগেটিভ যেটাকে ইনফরমেশন, এনি নেগেটিভ যে আমি ইনফরমেশন। আমি মাছ খাই না, নেগেটিভ ইনফরমেশন এরকম। তাহলে নেগেটিভ ইনফরমেশন। আর একটা হচ্ছে আহ, 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 কি বলবো এটা, নিষেধাত্মক, প্রহিবিশন, প্রহিবিশন যেটা। প্রহিবিট। তাহলে এই যে লা তাকতুলু, এটার অর্থ কি হলো? গ্রামাটিক্যাল এখন কি বলবো এটাকে? হত্যা করো না, তোমরা হত্যা কারেক্ট, করো না। কারেক্ট, তোমরা হত্যা করো না। দিস ইজ দ্য কমান্ড। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ। এটা যে নির্দেশ, এইটা প্রমাণ। এই যে ভার্বের স্ট্রাকচার চেঞ্জ এবং তার আগে এই লা। তাহলে এই পোর্শন হলো যে তোমরা হত্যা করো না। স্যার এখানে এরপরে ওয়াও এর উপর একটা মাত্রা দেখা যাচ্ছে, এটা কি স্যার? এখানটা বেসিক্যালি পড়ার জন্য, রিসাইট করার জন্য, এর মানে হচ্ছে এখানে একটা টান হবে, একটা আলিফ টান হবে। ও আচ্ছা আচ্ছা, মাদের জন্য। হুম, হুম। লা তাকতুলু, তাহলে লা তাকতুলু, তোমরা হত্যা করো না, আউলাদাকুম, এটাকে আমরা আইডেন্টিফাই করব সিঙ্গেল তোমাদের ওয়ার্ড নাকি? দুইটা ফ্রেজ, অবজেক্ট না, এটা তো ফ্রেজ তোমাদের স্যার, সন্তানদের। কুম আছে। ওকে, তাহলে ফ্রেজ আওলাদ হলে এবং কুম, কোন ফ্রেজ এটা? মুদা মুদা বিলাই। মুদাফ ইলাইহি। কারেক্ট, মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ কি দিয়ে হলো? মুদাফ হচ্ছে আওলাদ, ইয়েস, আউলাদ। অরিজিনাল ওয়ার্ডটা কি? আউলাদ। অরিজিনাল হচ্ছে স্যার অনাদুন, অনাদুন। হ্যাঁ, ওয়ালাদুন, ওয়ালাদুন, আউলাদুন। ওয়ালাদুন। ওয়ালাদ, ওয়ালাদ সিঙ্গুলার, বহুবচন আউলাদুন। আউলাদুন মুদাফ, মুদাফ ইলাইহির সাথে যখন আসে তখন কোনো কিছু ছাড়া বলতে পারে আউলাদুন, চেঞ্জ হয়ে হবে আউলাদু। আউলাদু আর কুম তো ঠিকই আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আউলাদা মানসুব স্টেটে দেখতে পাচ্ছি। ভাই, কেন মানসুব স্টেট? এই যে ভার্ব, এই ভার্বের পরে মানসুব স্টেটে যখন আসে, সেটাকে আমরা কি বলি? মাফউল। মাফউলুন বিহি, ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট মাফউলুন বিহি। অবজেক্ট। ওকে, তাহলে লা তাকতুলু আউলাদাকুম এর অর্থ কি? তোমরা কন্টিনিউড। তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আউলাদাকুম এর অর্থ কি? আমাদের সন্তানদের। ইয়েস, তোমাদের। দেখেন ইয়ে আরবি ভাষার মিনিং কটা একেবারে স্পেসিফিক। স্পেসিফিক কিভাবে করতে পারি? তার স্ট্রাকচার দেখে। কোনো শর্টকাটের অবকাশ নাই, কোনো ধরনের রাইট হ্যান্ড লেফট করার কোনো সুযোগ নাই। এই স্ট্রাকচার আমাকে টোটালি ডিকটেট করবে কি হবে। লা তাকতুলু, তোমরা হত্যা করো না, আউলাদাকুম, তোমাদের সন্তানদেরকে। এভাবে আমি করলাম। করার পরে এখন আমি ট্রান্সলেশনটাকে সুদিং আরো সুন্দর করার জন্য যেভাবে করা যায় সেটা করলাম। ওকে, তাহলে এইটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সের মধ্যে ফেল, ফাইল, মাফউলুন বিহি, তিনটাই দেখলাম। তাহলে এই পোর্শনটুকু আমরা ধরতে পারলাম অর্থগত দিক থেকে। এটা স্যার এটা যদি বুঝতে পারি তাহলে পরে পোর্শন
পরের পোর্শন খাশিয়াতা। খাশিয়াতা কি মনে হচ্ছে দেখে? ভয়। ভার্বাল কজাল নাউন কজাল 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 স্যার। ওকে, মাদি মাদি। আচ্ছা, প্রথমে একেবারে বেসিক যাইতে হবে, এটা ইসেম ফেল না হার্ফ? ফেল। খাশিয়াতা ইসিম। ফেল যদি হয়, এটা ফেল কোন ফর্ম? ফেল যখনই আমি যাব তখন ফেলে 14টা পাস্ট। ফর্ম আছে, কোন ফর্মে পড়বে? হুয়া। ফর্মে পড়লে সেটা ফর্মটা কি? কোনো ইয়াস। ভার্বে, আচ্ছা খেয়াল করি, কোনো ইয়াস। ভার্বের মধ্যে আমরা এই গোলটা কি দেখেছিলাম 14টা ফর্মের মধ্যে? না। দেখি নাই। আমি যখনই বলবো এটা ভার্ব, তার মানে আমাকে তখনই যাইতে হবে কোন ফর্ম? 14টা ফর্মের কোনটা পড়ে? 14টা ফর্ম কোনটাতে পড়ে এটা? না পরে। পড়ে না, কারণ ভার্ব বলার কোনো অবকাশ নাই। হুম। আচ্ছা, তাহলে পড়লো না, অলরাইট। খসিয়াতা কোন স্টেটে আছে এখানে? মানসুব। মানসুব, ওকে। এই খসিয়াতা সে ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি সেন্টেন্স অন্য কারোর সাথে মিলে আছে? ইন্ডিপেন্ডেন্টলি আছে। ইন্ডিপেন্ডেন্টলি আছে, মিলে আছে। ওকে। খাশিয়াতা আচ্ছা, যদি আমি ইমলা। বলি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টলি। খেয়াল করি, যদি আমি বলি ইন্ডিপেন্ডেন্ট আছে, তো এটা তো তানবিন হওয়া উচিত ছিল, একটা আছে কেন? একটা হওয়ার কারণ কি? আলিফ লাম থাকতে হবে, এখানে কোন আলিফ লাম আছে? নর্মালি নাউন কয়টা তানবিন সহকারে আসে নর্মালি, কিন্তু আমি এখানে তানবিন দেখতে পাচ্ছি না, একটা আছে, তো একটা হওয়ার কারণ কি আলিফ লাম? আলিফ লাম নাই। আর একটা কারণ আছে, যে কারণে সে তানবিন নেয় না, কোন কারণে? যখন সে ভার্বাল নাউন। মুদাফ হিসাবে থাকে, মুদাফ হিসাবে। মুদাফের বৈশিষ্ট্য কি? মুদাফের বৈশিষ্ট্য দুটো, একটা আলিফ লাম নেবে না, আর একটা তানবিন নেবে না। তানভীর নেবে না। ওকে, এটাকে আমি অ্যাপারেন্টলি মুদাফ বলছি, কারণ এটাকে কনফার্ম করব তারপরে ওয়ার্ড দিয়ে। পরের ওয়ার্ড মুদাফ পাইলাম, মুদাফ ইলাইহি অবস্থা সবসময় কি হয়? মারফু, মানসুব না মাজরুর? মুদাফ ইলাইহি মাজরুর। মাজরুর। অলওয়েজ, মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। আরবি ভাষাতে একটা ইসেম মাজরুর স্টেটে থাকার কারণ মাত্র দুটো, একটা হচ্ছে তাকে হতে হবে মুদাফ ইলাইহি, আর তা নাহলে আরেকটা কি কারণ? হারফিয়ার প্রিপোজিশন আসার কারণ, প্রিপোজিশন বা আর হারফিয়ার আসলে তখন সেই ইসেমটা মাজরুর হবে। এটুকু খেয়াল করবো, দুটো কারণ, ভেরি ইজি। আরবি ভাষায় একটা ইসেম মাজরুর হওয়া হতে পারবে অনলি ফর টু রিজনস, দুটো রিজন। একটা রিজন, তার আগে হারফ জার বা প্রিপোজিশন থাকতে হবে, অর তাকে মুদাফ ইলাইহি হতে হবে। ইমলা আমরা এটাকে দেখতে পাচ্ছি মাজরুর স্টেট, এর আগে কি হারফ জার আছে? না স্যার। নাই। না বাট নাই। আমি এটাকে দেখতে পাচ্ছি, আমি মাজরুর দেখতে পাচ্ছি, তার মানে সে ইটসেলফ ইজ মুদাফ ইলাইহি। এই যে আগে বলেছিলাম অ্যাপারেন্টলি মুদাফ, এখন আমি এটাকে কনফার্ম করছি যে না, কনফার্ম এরা মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচার। যখনই আপনি দেখবেন আয়াতের মধ্যে কোনো একটা ইসম তানবিন নাই, তখনই রিজন আউট করতে হবে যে কেন তানবিন নাই। এর মাধ্যমে আলটিমেটলি আপনি দেখতে চান যে এই ওয়ার্ড বা এই ইসমটা ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি এটা ফ্রেজের মাধ্যমে আছে। ইন্ডিপেন্ডেন্ট থাকলে এক মিনিট, ফ্রেজের মাধ্যমে গেলে আরেক মিনিট। তাহলে খসিয়াতা ইমলাকের রিলেশন কি হলো? খাশিয়া হচ্ছে স্যার ভয়। ইমলার না না খাসিয়া। ইমলার না, আগে খাসিয়া। বলি, আগে স্ট্রাকচারটা বলি, স্ট্রাকচারটা মুদাফ মুদাফ ইলাইহি, এই রিলেশন হলো। জি স্যার। যখন মুদাফ মুদাফ ইলাইহি হয়, তখন তাদের একটাকে আমরা বলি মালিক, আর একটা অধীনস্থ। মালিক হয় কে? ইমলা। মুদাফ ইলাইহি, কারেক্ট। আর প্রথমটা অধীনস্থ। তাহলে খসিয়াতা ইমলাকের মিনিং হবে কি? দুটো ওয়ার্ডের কোনো ইমলাকের অর্থ ভয়। যদি আমি না জানি। ইমলাকের খাসিয়া। কারেক্ট, ইমলাকের ইমলাকের খাসিয়া। খাসিয়া, ইমলাকের খাসিয়া, ওকে। এখন ওয়ার্ড দুটো মিনিং কি? খাসিয়া মানে কি? ভয়, ভয়। ভয়। আর ইমলাক দারিদ্রতা, দারিদ্রতা। তাহলে খসিয়াতা ইমলাক মানে কি? দরিদ্রতার ভয়। ইয়েস, ওকে। এখন এই যে প্রথমে বলা হলো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কি কারণে করবে না? হোয়াট ইজ দ্য রিজন? এই দরিদ্রতার ভয়, ভয়ে। ভয়, ইয়েস। তাহলে দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, এই হত্যা করার কারণটা হলো ভয়, এই ভয়টাকেই আমরা বলছি মাফুল্লাহু। খসিয়াতা তাহলে এখানে কি হিসাবে আসে? মাজদার, মাজদার খসিয়া ইয়াখশা।
খাশিয়া ইয়াখশা, এটা ওই যে 6টা বাব ছিল, 6টা বাবের কোন বাব থেকে আসে বলে মনে হয়? 6টা বাব মনে আছে? নাসরা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, আর একটা ছিল কি? আর একটা সামিয়া ইয়াসমুন। সামিয়া, কারেক্ট, সামিয়া ইয়াসমুন। তাহলে এটা কোনটার সাথে মিলে? সামিয়া ইয়াসমুন। সামিয়া কারেক্ট, সামিয়া ইয়াসমুনের সাথে মিলে। খাশিয়া ইয়াখশা। তাহলে এই পর্যন্ত আমরা যে অর্থটা বুঝলাম সেই অর্থের মধ্যে আমি অ্যাকশন যেটা ছিল, ভাব যেটা ছিল, সেই ভাবের কারণটা দেখলাম, এই কারণে মাকুল্লাহ। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলাম না কি অবস্থা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, স্যার এটা তো স্যার মুদাফ মুদাফ ইলাহি টোটালটাই তো একটা কজাল অবজেক্ট না স্যার, মানে কমপ্লিট করতে গেলে এটা শুধু নর্মালি যখন হাসিয়া হবে। স্ট্রাকচার, হ্যাঁ নর্মাল যখন এরকম স্ট্রাকচার হিসেবে, তখন মুদাফটাকে কনসিডার করা হয়। মুদাফটাকে আমরা কেউ যদি হোল এটাকে স্ট্রাকচার ধরে, নো প্রবলেম। বুঝতে পেরেছি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার ওই আমি কি মিস করে গেলাম, তাটা কেন আসছে বুঝতে পারিনি স্যার। কোনটা? কোনটা? তা খাশিয়া তা। খাশিয়াতা, এই যে মেইন তাটা। ওয়ার্ড, এটা তো মেইন ওয়ার্ড, এটা মেইন ওয়ার্ড তো। ও আচ্ছা, মূল শব্দের সাথে ইয়ে আছে। ও আচ্ছা। ও, এটা 4 অক্ষরের ওয়ার্ড। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটাকে আমরা কি বলি? এখান থেকে ভার্ব উৎপন্ন হলো, তাহলে এটা কি? ভার্বাল মাস- নাউন, ভার্বাল নাউন মাজদার। স্যার। ওকে, মাজদার, অলরাইট, ফিনিশ। এই পর্যন্ত এই পুরো সেন্সটা তো কমপ্লিট নাকি? এখানে ইনকমপ্লিট তো কিছু নাই, না। পুরো সেন্স। লিসনার ইজ স্যাটিসফাইড উইথ ইনফরমেশন, তার মানে এটা কমপ্লিট সেন্টেন্স, জি। কমপ্লিট সেন্স। ওকে, এরপরে নাহনু নারযুকুহুম, নাহনু নারযুকুহুম, নাহনু এটা কি? আনা নাহনু প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউন। আমরা অলরাইট, এইটা এই প্রোনাউন অ্যাটাচ না ডিটাচড? অ্যাটাচ প্রোনাউন আগেরটার সাথে স্যার। অ্যাটাচ এই না যে ডিটাচড? ইন ডিটাচড। এটা এটা ডিটাচড। অ্যাটাচ হওয়ার কোনো স্যার সুযোগ এটা নাই। ডিটাচ, এটা ডিটাচ। হ্যাঁ, এটা অ্যাটাচ হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এই নাহনু ইনডিপেন্ডেন্টলি সেন্টেন্সের মধ্যে আসে। ডিটাচ প্রোনাউন নর্মালি সেন্টেন্সের মধ্যে ইনডিপেন্ডেন্টলি থাকে, এবং সেন্টেন্সে তার অ্যাপয়েন্টমেন্ট কি হয়, সে কি পজিশন অকুপাই করে? নর্মালি ডিটাচ প্রোনাউন সাবজেক্ট, সেন্টেন্সে, সাবজেক্ট। কারেক্ট, ইয়েস, ডুয়ার। উপাদান। সাবজেক্ট অথবা প্রেডিকেট হিসাবে থাকে। তাহলে এটাকে আমরা সাবজেক্ট হিসাবে কনসিডার করতে পারছি। উপাদান হিসেবে। তারপরে নারযুকুহুম, স্যার এটা তাহলে কি? এই নাহনুর উপরে তাসদিদ কেন? এটা তো শুধু আসি, জবর থাকলেই হতো। আমি আসছি, ওটা পরে আসি, আগে এটাকে খেয়াল করি। নারযুকুহুম এর মধ্যে কি কি আছে? নুন আছে ভার্ব স্যার। এবং প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাটাচ প্রোনাউন দিয়ে। পজিশন অফ ফ্রেজ কোনটা অ্যাটাচড। প্রিপোজিশন? এখানে প্রিপোজিশন কোনটা? হুম হুম হুম, হুম হুম হোমটা হচ্ছে প্রিপোজিশন? প্রিপোজিশন। নুন এবং হোম। না সরি, প্রোনাউন তো। হুম তো স্যার প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন স্যার, প্রোনাউন নুন এবং হোম প্রোনাউন দুইটা প্রোনাউন। আচ্ছা, হোমটা প্রোনাউন, আগে যারা আছে এরা কি তাহলে? নারযুকু এটা ভার্ব স্যার। ইয়েস, এটা ভার্ব। কত নাম্বার এটা ফর্ম? ভার্ব। কত নাম্বার ফর্ম? 14 নাম্বার, 14 নাম্বার। যুকু ইয়েস, 14 নাম্বার, 14 নাম্বার। তাহলে এটা ডুয়ার কে? নুন, না। উই, উই। আমরা, উই না আমরা, ওকে, উই। নারযুকু, রাজাকা ইয়ারযুকু, এর অর্থ কি? রিজিক দেওয়া। রিজিক দেওয়ার খাবার দিই। ইয়েস, হ্যাঁ রিজিক দেওয়া, রিজিক দিই। আমরা রিজিক দেই রিজিক দেওয়া। তাহলে নারযুকু মানে কি? তাদের। আমরা নারযুকু, রিজিক দেই। আমরা রিজিক দিই। রাজাকা ইয়ারযুকু, নারযুকু। আমরা ভার্বে রিজিক ফর্ম দেই। ধরতে পারলে, ভার্বে ফর্ম ধরতে পারলে তার মিনিং করা কিন্তু সহজ। নারযুকু অর্থ হচ্ছে, তাহলে আমি জানি যে এইটা ডুয়ার, নাহনু আমরা, তাহলে নারযুকু আমরা রিজিক দিই। পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স। ফার্স্ট, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, ওকে। তাহলে আমরা রিজিক দিই, তারপর আসে হুম, এবং এটা তোমাদের। অ্যাটাচড অবস্থায়, তাহলে এটাকে কি বলবো? তাদের।
অলরাইট, গ্রামাটিক্যালি এটা কি? ইসম ফাইল হ্যাঁ বুঝলাম, এটা তারপরে হচ্ছে এটা কি হবে? ক্লাস প্রোনাউন, এবং দ্য অবজেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি, অবজেক্ট, অবজেক্ট। নো, মুদাফ মুদাফ ইলাইহি তো নাউনের সাথে। শুধু ও মিলাই নাউনের, না, সে তো সরি নামের সরি, সাথে। হুমটা আসলে এখানে অবজেক্ট হিসাবে। এই যে আমরা রিজিক দিচ্ছি, এই রিজিক কাদেরকে দিচ্ছি? কার উপর পড়ছে রিজিক? হুমের হোমের উপরে। উপরে, এটা এটা ডাইরেক্ট তাহলে অবজেক্ট। এটা অবজেক্ট। কোন অবজেক্ট এটা? ডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট স্যার। কারেক্ট, মাফউলুন বিহি। তাহলে মাফউলুন নারজুকুহুম মানে বিহি। কি? আমরা উই তোমাদেরকে প্রোভাইড ইউ। রিজিক দিই। আমরা রিজিক দিই কাদেরকে? তোমাদেরকে। তোমাদেরকে। তাদেরকে নো, নো, তাদেরকে নো। হুম। হুম তাদের মানে কি? হুয়া, হুয়া হুম, ও তারা স্যার। তাদের। কারেক্ট। আমরা তারা তারা তাদেরকে রিজিক দিই। এই যে তাদেরকে, দেখেন, হুম তো মানে তারা। এই যে মানে মিনিং কিভাবে রাইট হ্যান্ড লেফট হয়ে যায় যদি ওয়ার্ড কোডটা না ধরতে পারি। ওকে, তাহলে নারজুকুহুম, আমরা তাদেরকে রিজিক দিই। এই তাদের, এরা কোন দিকে ইন্ডিকেট করছে? এই ওয়ালাদু, সন্তানদের। আউলাদ, সন্তানদের। আউলাদের দিকে। এই যে ওয়ালাদু। আউলাদের দিকে, আউলাদের দিকে। আরবি ভাষায় প্রোনাউনের ব্যবহার অনেক বেশি হয়, অনেক বেশি হয়। বাট ধরতে হবে এই প্রোনাউন কাকে ইন্ডিকেট করছে, তাহলে পারে টোটাল সেন্স ক্লিয়ার হবে। নাহলে হঠাৎ করে মনে হবে এই প্রোনাউন আবার কি, কাকে ইন্ডিকেট করছে। এটা ধরার জন্য একটু সময় লাগবে, বাট এটা মনে রাখতে হবে যে প্রোনাউন দেখলে বুঝতে হবে এই প্রোনাউন কাকে ইন্ডিকেট করে। অলরাইট, তাহলে আওলাদ, আওলাদ কিভাবে প্রোনাউন হলো স্যার? নারজুকুহুম, এটা অর্থ কি? তোমাদেরকে রিজিক দেই, তোমাদের না, এটা এটা তোমাদের তাদেরকে না। না, তাদের। তাদেরকে, তাদেরকে, হ্যাঁ, তাহলে নারজুকুহুম, জি আমরা তাদেরকে রিজিক দিই। এই জি, তারা কারা? তারা হচ্ছে প্রোনাউন। আওলাদ, আওলাদ, প্রোনাউন কখন আসে? যখন প্রোনাউনের আগে কোন একটা নাউনকে একবার উল্লেখ করা হয়েছিল। জি। কোন একটা নাউনকে উল্লেখ করা হয় প্রথমে, করার পরে তাকে আর নাউন হিসেবে আর আনা হয় না, তাকে পরবর্তীতে প্রোনাউন জি, দেখে ডিসক্রাইব করা হয়। আমি তো ওটাই যে বলতে, মানে আপনি একটু আগে মনে হলো বললেন আওলাদকে প্রোনাউন বললেন, এটা তো নাউন হবে এটা। আমি বললাম যে এই যে হুম, এই হুমটা কাকে ইন্ডিকেট করছে? এই এবার আউলাদ। বুঝতে, এবার বুঝতে পারছি, জি, ঠিক Okay, আছে। আচ্ছা এখন আসি, এখানে আর একটু গ্রামার আছে। এখানে সেন্টেন্স কোথা থেকে শুরু? না, নাহনু, নাহনু থেকে সেন্টেন্স শুরু। বাংলা বা ইংলিশের সেন্টেন্স শুরু শেষের অনেক সাইন থাকে, পাংচুয়েশন মার্কস থাকে, আরবিতে থাকে না। থাকে না, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হয় কিভাবে? স্ট্রাকচার দেখে। আয়াতের মধ্যে এর আগে বলেছিলাম, একটা আয়াতের মধ্যে অনেক সেন্টেন্স থাকতে পারে। একটা আয়াত ইজ নট এ সিঙ্গেল সেন্টেন্স। একটা আয়াতের অনেক সেন্টেন্স হতে পারে। তার প্রমাণ এখানে। এই যে প্রথমে আমি বললাম এই পর্যন্ত একটা সেন্টেন্স, এরপরে বলছি এখানে নাহনু নারযুকুহু, এখানে আরেকটা সেন্টেন্স। ওয়ারেজ এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো সাইন নাই, কোনো সাইন নাই, স্টিল আমরা কিন্তু বুঝতে পারছি। এভাবেই কিন্তু আমরা যখন গ্রামাটিক্যালি প্রসিড করি, যখন গ্রামার সম্পর্কে মোটামুটি একটা নলেজ চলে আসে, তখন কিন্তু আমাদের আর ডাউট থাকে না যে কোনটা সেন্টেন্স কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো। তাহলে এখন কিন্তু আমরা ধরতে পারছি যে এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা কি ধরতে পারছি? জি স্যার। তো দ্যাটস দ্য বিউটি অফ দি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যে কোনো সাইন নাই, সাইন ছাড়াই কিন্তু বুঝতে পারছি কোথায় সেন্টেন্স শুরু, কোথায় শেষ। এই দুটাকে জোড়া দেওয়ার জন্যই কি স্যার নুনের উপরে তাসদিদ? আচ্ছা, এইটা পড়ার জন্য, এই যে এটার সাথে এটা যদি মিলাতে হয়, মিলাতে গেলে কি হবে? ইমলাকিন নাহনু, ঠিক আছে? জি স্যার। স্যার একটা প্রশ্ন আছে, জি। এই যে এই সেকেন্ড সেন্টেন্সের নাহনু হচ্ছে মুবতাদা, আর এই যে নাজদুকুহুম এটা কি জুমলা ফেলিয়া খবর, হয়ে মুস্তাফিজ হয়েছে, খবর হয়েছে? টোটালি খবর। যখন আমি মুবতাদা পাইলাম, রেস্ট অফ দ্য পোর্শন হবে খবর। সেই খবর আমরা জানি খবর কি হতে পারে, যখন মুবতাদা খবর পড়ছিলাম। খবর ক্যান বি এ সিঙ্গেল সেন্টেন্স, খবর ক্যান বি এ ফ্রেজ, খবর ক্যান বি এ কমপ্লিট সেন্টেন্স। নাজদুকুহুম তো কমপ্লিট সেন্টেন্সই হয়। কারেক্ট, এটা কমপ্লিট সেন্টেন্স। তারপরে তাহলে আসবে, এটা যদি কমপ্লিট সেন্টেন্স হয়, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে জুমলা ফেলিয়া হবে সেটা। কারেক্ট, জুমলা ফেইল, ভার্বাল সেন্টেন্স। যখনই বলছি ভার্বাল সেন্টেন্স, তখন আসবে ফেইল, ফাইল, মাফউল।
এখানে কি কি আছে? ফাইল আছে, ফাইল আছে, মাফুল ফাইল আছে, আছে স্যার, মাফুলও আছে। মাফুল আছে। ছোট্ট ছোট্ট একটা স্ট্রাকচার, কিন্তু এর মধ্যে তিনটা এন্টিটি, ফাইল, ফাইল, মাফুল। তাহলে এটা কি মুতাল্লিক হলো স্যার নাহনুর সাথে? হ্যাঁ, ফি মাহাল্লি রফেন হলো, ফি মাহাল্লে। রফেন না ওকে, ওকে, ইয়েস, যেহেতু এটা খবর। ইয়েস, ইয়েস, কারণ খবর হিসেবে যেহেতু কমপ্লিট সেন্টেন্স। জি জি, মুতাল্লিক হয়ে ফি মাহাল্লি রফেন হলো। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আর অলরাইট, এরপরে আরো অন্য গ্রামার আছে যেটা আমরা এখন শিখি নাই, এটা থাকুক। পরেরটা যদি আমি দেখি, ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. ومن الناس من يشري، من الناس এটাকে কি বলতে পারবো? প্রিপোজিশন ফ্রেজ। যার মাজরুর। এটা মুদাফ মুদাফ জার্মান, ইলাইহি স্যার, জার্মান, মানুষের। জার্মান। না না এটা না কি না, মুদাফ এটা ইলাইহি যার হবে? মাজরুর। না 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 স্যার, না স্যার, না স্যার, না। ডাইরেক্ট মিন। মিনটু হতে, কিন্তু হতে। হ্যাঁ, তাহলে এই যে মিন, এই মিনের উপরে হওয়া উচিত ছিল জজম, কিন্তু আছে ফাতাহ, মিনা হয়ে আছে। কেন? বেসিক্যালি তো মিন, এটা এটা আমি দেখতে পাচ্ছি মিনা, বিকজ এর উপরে সাকিন মানে আছে, এখানেও সাকিন আছে, এখানে খেয়াল রাখি, এখানেও তো সাকিন। জি স্যার। পরপর দুটো সাকিন, আন- পরপর দুটো সাকিন উচ্চারণ করা যায় না। এই জন্যে, এই জন্যে প্রথম সাকিনকে হারাকাত বিশিষ্ট করা হয়। এরকম অনেক জায়গায় দেখা যাবে, অনেক জায়গায়। এখানে খেয়াল করি, এই জায়গায় মেন অরিজিনাল ফর্মে আছে, বিকজ এরপরে সাকিন যুক্ত অক্ষর নাই, এখানে আছে কি ফাতাহ যুক্ত, সুতরাং সমস্যা নেই, সমস্যা নেই। এইখানে সাকিন ছিল, এখানেও সাকিন আছে, এই সাকিনটাকে অ্যাভয়েড করা হয় প্রথমটাকে ফাতাহ দিয়ে। ওর কাসরা, ওর দাম্মা, হোয়াট এভার ইট, সেটা নির্ভর করে পরবর্তী ওয়ার্ডের উপরে। যাই হোক, মিনান নাসি, যার মাজরুর, শুরুতে আসছে, এটা কি মুবতাদা? না স্যার, যার মাজরুর কখনো মুক্তাদা হয় না স্যার। সেন্টেন্সের শুরুতে আসলেও সে মুবতাদা কখনোই হবে না, সে খবর, মুবতাদা পরে আছে। আচ্ছা, মান গেল আমাদের এটা দেশে, এর মান মানে যে, যে ইয়াশরি, ইয়াশরি কিভাবে আসে? সারা ইয়াশরি, সারা ইয়াশরি, এটার অর্থ হচ্ছে পান করা, কি করা? পান করা। দান করা, ডেডিকেট করা, মানে এই করে ড্রিঙ্ক, বিলিয়ে দেওয়া, বিলিয়ে ড্রিঙ্ক দেওয়া। না স্যার? ও আচ্ছা, হ্যাঁ, ড্রিঙ্ক না ইয়াশরি? না না, সারিবা ইয়াশরাবু। ও ইয়াশরাবু, আচ্ছা। তাহলে সারা ডেডিকেট করলো, বিলিয়ে দিল, দিয়ে দিল, যে ডেডিকেট করলো নাফসাহু, নাফসাহু কি স্ট্রাকচারে? এটা হচ্ছে স্যার প্রেজ, এটা মুদাফ মুদাফ ইলাইহি। নফস, কারেক্ট, নফসাহু তার, নফসকে। তার নট। ওকে। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি, নাফস কোন স্টেটে আছে? মানসুব। নফস, মানসুব তার স্টেট, মানুষ। মানসুব স্টেট, আর তার আগে আছে ভার। তাহলে এটাকে আমরা কি বলবো? নাফস, ডাইরেক্ট। ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট মাফউলুন অবজেক্ট, বিহি, মাফউলুন বিহি। মাফুলুন তাহলে বিহি। যে বিলিয়ে দেয় তার নফসকে, তার মানে কি? তার জীবন, তার জীবনকে সে ডেডিকেট করলো মিনান নাসে, মানুষের মাঝে, মানুষের মাঝে, মানুষের মাঝে কেউ আছে, সে তার নফসকে ডেডিকেট করলো বা ডেডিকেট করে। মানুষের মাঝে কেউ কেউ আছে, তারা তার জীবন উৎসর্গ করে। ইবতিগা, ইবতিগা, এটাকে কি আমরা প্রথমে দেখবো যে কোন স্টেটে আছে? তো হুম? ফেল আতাই না। ইফতিগা, প্রথমে দেখি পাতা, স্টেটটা কি। ইবতিগা, ফাতাহ, তো ফাতাহ আছে, পাতা। ওকে।
তাহলে অ্যাপারেন্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি তানবিন নাই, আলিফ লাম নাই, তাহলে কি হতে পারে? ফেল হতে পারে। মুদাফ, মুদাফ হতে পারে। আচ্ছা, পরেরটা দেখি। মারদাতি কোন স্টেটে আছে? হুম, মাজরুর, মানসুব, মাজরুর, এই যে কাসরা, মাজরুর, মাজরুর, কাসরা মাজরুর, আছে, কাসরা, মাজরুর। কাসরা, মাজরুর। তাহলে এই দুটোকে আমরা বলতে পারছি মুদাফ মুদাফ ইলাইহি ফ্রেজ। ইবতিগা, এটার অর্থ কি বলা যায়? আনুগত্য, হুম, না, স্যার টু আনুগত্য না। সিক, টু সিক অনুসন্ধান। উদ্দেশ্যে, 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 অনুসন্ধানে। মারদাতা স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। আল্লাহি, আল্লাহর, আল্লাহর আল্লাহ স্যাটিসফ্যাকশন। আছে, খেয়াল করি। আল্লাহ এটা কোন স্টেটে আছে? এটা হচ্ছে স্যার একটু মাজরুর, আগে যেটা কাসরা, মাজরুর, কাসরা, মাজরুর, মাজরুর, মাজরুর। কাসরা। এটা মাজরুর, এটা কি কোনো প্রিপোজিশন আছে? না স্যার, নাই, নাই। নাই। তাহলে এই যে মাজরুর হলো, তাহলে এই মুদাফ ইলাইহি, এই যদি মুদাফ ইলাইহি হয় তাহলে আগেরটা মুদাফ। তাহলে এই দুটো মিলে, মারদাতিল্লাহ, এই দুটো মিলে মুদাফ মুদাফ ইলাইহি। আবার, আবার এই মুদাফ আগেরটার সাথে মিলে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এখানে এই তিনটা, তিনটা এন্টিটি মিলে মুদাফ মুদাফ ইলাইহি দুটো ফ্রেজ ফর্ম করা হয়েছে। তাহলে তিনটাকে একত্রিত ভাবে যদি আমি ট্রান্সলেট করি, তো এই ধরনের স্ট্রাকচারে ট্রান্সলেশন করতে হয় শেষে থেকে, শেষে। হুম, তাহলে ইবতিগা মারদাতিল্লাহ, এর অর্থ কি হলো? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কারেক্ট, কারেক্ট, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এখন আগে কি বলেছিলাম? মানুষের মধ্যে কেউ কেউ আছে তারা তাদের জীবনকে উৎসর্গ করে। এই উৎসর্গ কি কারণে করে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ইয়েস, এই উদ্দেশ্যটা ইবতিগা, এইটাই হচ্ছে মাফউল লাভ। কারণ এই যে সে উৎসর্গ করলো, বিলীন করে দিল, তার কারণ ছিল এইটা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। কেউ যদি বলে পুরাটা, অলরাইট, একসেপ্টেড, একত্রিত হবে। কেউ যদি বলে শুধু ইবতিগা, ওকে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম। ক্লিয়ার স্যার। হুম, এরপরে ওয়ামিন আয়াতিহি, ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. ওকে, এখানে মনে হচ্ছে যে অনেক লম্বা একটা আয়াত, বাট এর মধ্যে ছোট ছোট আয়াত, সেন্টেন্স আছে। সেন্টেন্স প্রথমে আছে। আসি, মেন তো ধরতে পারছি, নো প্রবলেম। হুম। আয়াতিহি, কি এটা স্ট্রাকচার এটা? স্যার মুদাফ মুদাফ ইলাইহি, আয়াত একটা শব্দ আর হি হচ্ছে প্রোনাউন। Correct. তাহলে এটা ওকে, মুদাফ তাহলে, মুদাফ ইলাইহি। তাহলে এটার অর্থ কি? আহ, তার এটুকু, নিদর্শন সমূহ। ওকে। আয়াত এটা সিঙ্গুলার না প্লুরাল? আয়াত আয়াত সিঙ্গুলার। হ্যাঁ, খেয়াল করবো, খেয়াল করবো, যে সমস্ত ওয়ার্ডের শেষে গোলতা থাকে সেটা সিঙ্গুলার অলওয়েজ। আর এই গোলতাকে প্লুরাল করলে হয় আলিফতা, আলিফতা। মনে রাখ, গোলতাকে প্লুরাল করলে আলিফতা আসে। তাহলে আমি শেষে আলিফতা দেখতে পেয়েছি, তার মানে এটা প্লুরাল। প্লুরাল। আয়াত, না, কি বললাম, সরি, ওকে। আয়াত গোলতা দিলে হলে একটা সাইন, সিঙ্গুলার। আর যখন আলিফটা চলে তখন সাইন্স, অনেক নিদর্শন। তাহলে আয়াতিহি, তার নিদর্শন সমূহ, মিন, হতে, তার নিদর্শন সমূহের মধ্যে, তার নিদর্শন থেকে, পরবর্তীতে আছে ইউরিকুমুল বারকা। এই ভাবটা ডেরিভেটিভ ভাব, অর্থাৎ প্রাইমারি ভাব যে তিন অক্ষর সেখান থেকে একটু বেশি এটা। এই ভাবটা বেসিক্যালি, বা বিফাল যদি কেউ অ্যাডভান্স পড়ে থাকে, বিফাল থেকে। আক্রমা ইউক্রিমু আরা ইউরি, ইউরি মানে দেখানো, রা মানে কি দেখা, রা নিজে দেখা,
আর আর অন্য কাউকে দেখানো, তাহলে আর ইউরিউ। ওকে, তাহলে এখানে বেসিক্যালি আছে ইউরিকুম। ভার্ব ইউরিকুমের আছে, মধ্যে প্রোনাউন আছে, ভার্ব আছে, ডুয়ার আছে, ডুয়ার আছে। তাহলে কুম কি? অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, আমরা এই যে যে সমস্ত প্রোনাউন অ্যাটাচ থাকে, এই প্রোনাউনকে ক্লিয়ারলি বোঝার জন্য রিলেট করব সব সময় ভার্বের 14টা ফর্মের সাথে। 14টা ফর্মের সাথে তখনই আমি ধরতে পারবো যে এই যে অ্যাটাচ প্রোনাউনটা কি অবস্থায় আছে। ম্যাক্সিমাম টাইমে এটা অবজেক্ট হিসাবেই থাকে, কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় এটা কি অবজেক্ট নাকি ফাইল। 14টা ফর্ম মুক্ত থাকলে এই কনফিউশন থাকবে না। ওকে, তাহলে ইউরিকুম অর্থ কি হলো? তিনি তোমাদেরকে দেখান। ইউরি এটার ডুয়ার হলো হুয়া, 1 নম্বর ফর্ম। ডেরিভেটিভ ভার্ব, ডেরিভেটিভ ভার্বের জন্য বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট এটা 1 নম্বর ফর্ম হুয়া। তিনি দেখান তোমাদেরকে। আমরা অরিজিনাল ফর্ম জানি কুম, এখানে কি আছে? কুম আছে, এখানে দম্মা কথা পেশ আছে, বেসিক্যালি ছিল কুম, কিন্তু দেখতে পাচ্ছি কুমু, বিকজ একই আগে রয়েছেন। এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, 2 সেকেন্ড সমস্যা। এই জন্য ফার্স্ট সেকেন্ডকে হারাকাত করা হয়, যেরকম এই যে মিনার নাসি করেছিলেন। একেবারে এখানে ইউরি কুমুল বার্ক। আচ্ছা, আলবার মিনিংটা যাই হোক, স্টেটটা কি? মারফু, মানসুব না আল মাজরুর? আছে, মানসুব, আল মানসুব স্যার, আছে, মানসুব, তাহলে এটাকে আমি কি মানসুব, বলবো? অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। তাহলে তিনি তোমাদেরকে কি দেখান? বার্ক, বার্ক দেখান, বার্ক। বার্ক কি? লাইটনিং। লাইটনিং এর বাংলা কি? বিজলি, বজ্রপাত, বজ্রপাত, বজ্রপাত না বিদ্যুৎ চমকানো? বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকানো স্যার। ওকে, থান্ডারিং আর লাইটনিং, এটা হচ্ছে লাইটনিং। তাহলে তিনি তোমাদেরকে এই যে লাইটনিং দেখান, তিনি তোমাদেরকে লাইটনিং দেখান। খাউফান, ভয় খাউফান স্যার। কোন স্টেট? এটা মানসুব, মানসুব স্টেট, মানসুব স্টেট। আচ্ছা, মানসুব স্টেট। আর এটা অরিজিনাল ফর্মটা কি হবে? খাউফুন, খাউফুন, খাউফুন। খাউফুন একটা মাসদার, যেখান থেকে ভার্ব উৎপন্ন হয়, খাফা ইয়াখিফু, খাফা। তাহলে খাউফান মানসুব স্টেট এবং এটা মাসদার। এই যে দেখাচ্ছেন, এই যে বিদ্যুৎ চমকানো দেখাচ্ছেন, দেখানোর উদ্দেশ্য কি? ভয়, ভয়ের, ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য। তাহলে এই যে এই কারণটা, দেখানোর কারণটা হচ্ছে ভয়, এবং এইটা হচ্ছে মাফুল লাহু। আল্লাহ মানুষকে ভয় দেখেন কি জন্যে? মানুষ যাতে আল্লাহ রাস্তায় ফিরে আসে, মানুষ যেন আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার মাধ্যমেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে, এটাই নর্মাল। তো মাঝে মাঝে এই যে ভয়, কষ্ট, দুঃখ, এই কটা মানুষকে রিমাইন্ড করার জন্য। আচ্ছা, আরেকটা ওয়াতামা, তামা, এটা একই রকমের, বাট ওয়াও এর কারণে এটা বলা হচ্ছে না। এনিওয়ে, এই তামান, এটার খফের সাথে ওয়াও দিয়ে কানেক্ট করা আছে, সেজন্য একই স্টেট। তামানের অর্থ আশা, আশা। তাহলে এই যে দেখানো, এই যে এই বিদ্যুৎ চমকানো দেখানোর কারণ হচ্ছে একটা ভয় আর একটা আশা। তো বিদ্যুৎ চমকানো দেখে আশা, কিসের আশা? বিদ্যুৎ চমকানোর মাধ্যমে আমরা কি আশা করতে পারি? স্যার বৃষ্টি বৃষ্টি। হবে। কারেক্ট, ইয়েস, সেটাই। তাহলে এই 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 যে বিদ্যুৎ চমকানোর কারণে, বিদ্যুৎ চমকানো দেখানো হলো ভয় এবং আশার জন্য। এই জন্য আমরা এই ওয়াও পর্যন্ত না যেয়ে এটুকু গেলেই চলবে, এইটাই বাক্য। পরের পোর্শন, এটা এটা ট্রান্সলেশন পড়ে হয়তো আপনারা বুঝতে পারবেন, বাট স্ট্রেট ফরওয়ার্ড যদি যাই, এটা ভার্ব নাজ্জালা ইউনাজ্জিলু, এটা ডেরিভেটিভ ভার্ব। আমরা পড়ি নাই বোধহয়, না পড়ি নাই, কারেক্ট, পড়ি নাই, অসুবিধা নেই, নেক্সট আসবে। নাজ্জালা ইউনাজ্জিলু অর্থ নাজিল করা, অবতরণ করা। ইউনাজ্জিলু ডুয়ার, তিনি নাজিল করেন।
মিনাস সামাই অর্থ কি হবে? মিনাস সামাই মিন তো হতে, সামা হচ্ছে আকাশ স্যার, তাহলে আকাশ হতে। আকাশ থেকে। তিনি তিনি নাজিল করেন আকাশ থেকে মা আন, তাহলে কি হবে এটা? ময়া তো স্যার পানি, আরবিতে মানে ময়াকে কোন স্টেট? মানসুব, তাহলে এটা অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট। তাহলে তিনি আকাশ থেকে বৃষ্টি নামান, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করান। বা ইউহি আহা আহ ইয়া ইউহি, ভার্ব স্যার। হ্যাঁ এটা মানে জীবন্ত করেন, ইনডাইরেক্ট জীবিত ভার্ব করেন। স্যার। বিহি, এই হি আবার আসে বিহি বিহি, কা দ্বারা। এই হিটা কি? হ্যাঁ, কোন বাদরা একটা হি, নাউনকে প্রোনাউন স্যার, ইন্ডিকেট করছে। হু প্রোনাউন হু স্যার, প্রোনাউন। হুকে স্যার, হুকে। কোথায় হু? এটা প্রোনাউন, এই প্রোনাউন আগে কোন একটা নাউনকে ইন্ডিকেট করছে। হু ইজ দ্যাট নাউন? এটা এই যে পানি, এটা নাউন, এই নাউনকে ইন্ডিকেট করছে হি। কিভাবে বুঝতে পারছি? তিনি জীবিত করেন বিহি, তা দিয়ে, তা দিয়ে জীবিত, তার মানে কি দিয়ে? পানি দিয়ে। তা দিয়ে জীবিত করেন, অর্থাৎ পানি দিয়ে জীবিত করেন কাকে? আল আরদা, মাটিকে, আর্থ, জমিনকে, হ্যাঁ পৃথিবীকে। পৃথিবীকে। পৃথিবী আমরা বললে এটা বেশি অ্যাপ্লিকেবল। এবং এটা মানসুব স্টেট, তাহলে এটা একটা, মানসুব, মাল, এটা একটা অবজেক্ট। অবজেক্ট। তাহলে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে পৃথিবীকে জীবিত করেন। পৃথিবী বলতে আমরা কি বুঝি? মাটি, মাটি গাছপালা এই কটা। ওকে, বাদা মানে কি? বাদল, বাদা সলা, বাদা পরে জহর, পরে, কারেক্ট। বাদল। তাহলে বাদা মাউতিহা, মাউত তো মারা যাওয়া স্যার। ওকে মাউত, এটা মাউতি হা, এটা একটা একটা ফ্রেজ প্রোনাউন, অবস্থা আছে। এটা একটা প্রোনাউন। হ্যাঁ, হাফ নাউন। ওকে, মাউত হচ্ছে তাহলে মৃত্যু, এখানে তাহলে মুদাফ এটা মুদাফ ইলাইহি আছে। মুদাফ ইলাইহি। জি স্যার। এই হাটা ফেমিনিন, কোন দিকে ইন্ডিকেট করছে? আগে কোন একটা নাউন আছে। হ্যাঁ, ওই জমিনকে ইয়া করছে কারেক্ট, স্যার, বা এটা। পৃথিবীকে। আর আমরা জানি আস-সামা ওয়াল আরদু এরা ফেমিনিন ওয়ার্ড। ফেমিনিন। তাহলে বাদা মাউতিহা, তার মৃত্যুর পরে, কার মৃত্যু? এই আর্দের মৃত্যু। আর্থের মৃত্যু করে। তারপর ইন্না, নিশ্চয়, নিশ্চয়ই, ফিযালিকা, ইনিট, লা আয়াতিন, অবশ্যই নিদর্শন। নিদর্শন আছে, লিকৌম, জাতির, ইয়াকিলুন, যে মাথা খাটাই, আকল। আকলের অর্থ কি বুঝি আমরা? এটা কিন্তু ভার্ব। চিন্তা চিন্তা ভাবনা ভার্ব, করে। যারা, যারা তাদের আকলকে খাটায়, যারা যারা একটা নিয়ে চিন্তা ভাবনা করে, একটা নিয়ে একটু অ্যানালিসিস করে। এই কোনটা? এই বিষয়ে, যে এই যে মৃত যে জমিন, মৃত যে মাটি, সেই মাটিকে বৃষ্টি দিয়ে আবার জীবিত করা হলো। এই বিষয়টা, এই বিষয়টা অবশ্যই নিদর্শন। এবং সেই নিদর্শন কাদের জন্য? যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে। এইভাবে আমরা তো স্ট্রেট ফরওয়ার্ড, পরটুকু তো স্ট্রেট ফরওয়ার্ড ট্রান্সলেট করলাম। তার সামনে আর প্রসিড করলে গ্রামার যখন আরো এনরিচড হবে, তখন আমরা এটা আরো ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সময় শেষ হয়ে গেছে, আর প্রসিড করবো না। কারো কিছু বলার আছে? স্যার বি কি যেটা হয়েছে স্যার, এটা নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, বি মানে আসলে তো অরিজিনাল ফর্ম হলো হু। এই কারেক্ট। হি হচ্ছে, এটা কি প্রিপোজিশন ফ্রেজের জন্য, নাকি স্যার ওই যে জের আছে এর জন্য যে একটা নিয়ম বলেছিলেন, জের থাকলে লাস্টেরটা ওটা সেম, সেম ওই নিয়ম। নিয়মের জন্য স্যার? স্যার ওটা কি কি ছিল? চারটা ছিল, হু, হুমা, হুম, হুন্না, চারটা স্যার প্রোনাউন। এই চারটা প্রোনাউন, তাদের আগে যদি কাসরা অথবা ইয়া সাকিন আসে, তখন ওরা, ওদের উপর যে দম্মাটা, দম্মাটা চেঞ্জ হয়ে কাসরা হয়ে যায়। হু স্যার দম্মা হয়ে হি হয়, হুমা চেঞ্জ হয়ে হিমা হয়, হুন্না চেঞ্জ হয়ে হিন্না হয়। ওদের দম্মাটা থাকে না, কাসরা হয়, বিকজ তাদের আগে যদি কাসরা থাকে অথবা ইয়া সাকিন থাকে। আর নাই। ওকে, তাহলে আমরা শেষ করি।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহ স্যার।